السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وسيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. সম্মানিত দ্বীনি মুসলিম ভাতৃবৃন্দু, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি, সেজন্য বলছি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় রাসূলের প্রতি শত কোটি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক অনেক নিয়ামত পেয়েছি, এগুলো হিসাব করে শেষ করা যাবে না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আল্লাহর নিয়ামতগুলোকে গণনা করা শুরু করো তাহলে গুণে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এত অসংখ্য অগণিত নিয়ামত আমরা ভোগ করি, আলহামদুলিল্লাহ। এই নিয়ামতের মধ্যে বড় একটি নিয়ামত হচ্ছে ঈমান নিয়ে আসার পরই যার স্থান, আমন ওয়াল আমান, নিরাপত্তার নিয়ামত। নিরাপত্তা পাওয়া এটা অনেক বড় নিয়ামত। সম্মানিত ভাইয়েরা আমার, যদি নিরাপত্তা না থাকে ঠিক মতো ইবাদত করা যায় না, জামাতবদ্ধভাবে নামাজও কায়েম করা যায় না, দৌড়ের উপরে থাকা লাগে, যুদ্ধক্ষেত্রে নিরাপত্তা থাকে না, এই জন্য হাঁটতে হাঁটতে চলতে চলতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে হয়। আবার সে নামাজের ধরনও কিন্তু ভিন্ন, কারণ সেখানে নিরাপত্তার ব্যবস্থা নাই। সমাজে দেশে যদি নিরাপত্তা না থাকে তাহলে অনেক রকমের সমস্যা। আর এই নিরাপত্তা এমন একটি নিয়ামত যেটা কিনে পাওয়া যাবে না, যেটা কোনো সুপারমার্কেট থেকে নিয়ে আসা যাবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসতে হয়। নিরাপত্তা একটি বড় নিয়ামত। এজন্য আমরা কোরআনে কারিমের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাত কুরাইশের মধ্যে তিনি বলে দিয়েছেন, আল্লাহু আকবার, কি একটা অবস্থা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে তোমরা স্মরণ করো ওই সময়ের কথা, কুরাইশদের আসক্তির কথা স্মরণ করো। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি নিয়ামত দান করেছিলেন। জি, তারা শীতকালে এবং গ্রীষ্মকালে সফর করার সুযোগ পেয়েছিল। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, সুযোগ দিয়েছিলাম তাদেরকে এজন্য করে, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ক্ষুধার পরে তাদের খাবারের ব্যবস্থা করেছিলেন আল্লাহ, এবং ভয় ভীতি ত্রাস, এরপরে নিরাপত্তা দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য করে তারা নির্বিঘ্নে ওই সময়ে সিরিয়ায় যেতে পারত, ফিলিস্তিনে যেতে পারত, আবার ইয়ামানেও তারা সফর করতে পারত। শীতের সময় এবং গ্রীষ্মকালে তাদের এই সফরগুলো ছিল। কোথাও তারা কোনো বাধার সম্মুখীন হতো না। কারণ একটাই, যে মানুষ মনে করত যে এরা মক্কায় আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণ করে, আল্লাহর ঘরের দেখাশোনা করে। আল্লাহু আকবার, শুধুমাত্র এই পরিচয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছেন। প্রিয় ভাইয়ের আমার, আজকে পৃথিবীর মানুষের দিকে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে আল্লাহু আকবার, মানুষের কোনো অভাব নাই। বলতে গেলে কোনো দিক থেকে মানুষের অভাব নাই, কিন্তু একটা অভাব সবখানে আছে, সর্বত্র আছে। একেবারে পৃথিবীর সবচেয়ে যদি বলেন যে সুপার পাওয়ার ক্ষমতাশালী দেশ,
সেই দেশের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন আল্লাহ নিরাপত্তার এত বড় অভাব। প্রতি মিনিটে মিনিটে হত্যা, প্রতি মিনিটে মিনিটে ছিনতাই, প্রতি মিনিটে মিনিটে ধর্ষণ, বিভিন্ন রকমের ক্রাইম, বিভিন্ন রকমের অপরাধ সেখানে সংঘটিত হচ্ছে। আল্লাহ মাফ করেন। পৃথিবীর সব দেশের প্রায় অবস্থা একই রকম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার বলে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি উদাহরণ দিয়েছেন, খুব সুন্দরভাবে উদাহরণ দিয়েছেন। তিনি বলেন ওয়াদারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাহ ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান ফাকাফারাত বিআনউমিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা জনবসতি ছিল এরকম যে সব দিক থেকে তাদের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য ছিল, সব খান থেকে তাদের রিজিক আসতো, কিন্তু যখন তারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে ফেলল তখন ফাযাকাহাল্লাহু লিবাসাল জু' ওয়াল খাউফ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষুধা দিলেন এবং তাদের মধ্যে ওই যে ভয় ভীতি নিরাপত্তাহীনতার যে একটা সমস্যা, এই সমস্যা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। জি আমার সম্মানিত ভাইরা, তো কাজেই যে কোনো শহর, যে কোনো এলাকা, যে কোনো দেশ, যে কোনো সমাজ, সেখানে যদি আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ যদি সেখানে কায়েম না থাকে, সেখানকার জনগণ যদি ঈমান না নিয়ে আসে, দেশ যত উন্নত হোক সেখানে ক্রাইম থাকবে, সেখানে হানাহানি মারামারি কাটাকাটি এগুলো থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান নিয়ে আসার পরে ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, ঈমানের সঙ্গে আবার তারা জুলুমের সংমিশ্রণ ঘটায় না। জুলুম, একজন আরেকজনকে মারে না, একজন আরেকজনের উপরে জুলুম করে না, অবিচার করে না, অত্যাচার করে না। এরকম যদি হয়, অথবা এর চেয়েও বড় জুলুম, সেখানে শিরিক নাই, সৃষ্টি করলেন আল্লাহ, আল্লাহ ছাড়া অন্যর ইবাদত হয়, এরকম যদি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দেশের মানুষ ইমানদার হবে, যে সমাজের মানুষ ইমানদার হবে এবং সেই দেশের মানুষ যদি শিরিক গুণের সঙ্গে জড়িত না হয়, কোনো প্রকার জুলুম অবিচার ও অত্যাচারের সঙ্গে যদি জড়িত না হয়, উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য করে নিরাপত্তার ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, এবং তারাই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। প্রিয় ভাইয়ের আমার, আসলে নিরাপত্তার চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। আজকে পৃথিবীর এত উন্নত দেশগুলো, তারা দেখেন আলহামদুলিল্লাহ সৌদি আরবে আলহামদুলিল্লাহ এই যুগেও এই সময়েও তাওহীদ কায়েম আছে আলহামদুলিল্লাহ। এদেশে শিরকির আস্তানা নাই, মানুষকে দিনে দুপুরে হত্যা করতে পারে না, মারতে পারে না, কারো উপরে হাত তুলে তার বিচার হবে, এরকম অবস্থা আছে। কাজী আলহামদুলিল্লাহ এখানে দেখেন রাতের অন্ধকারে আল্লাহু আকবার, আপনি হাঁটছেন চলছেন, আপনার পথ আলগানোর কেউ নাই, আপনার সামনে দাঁড়ানোর কেউ নাই। আল্লাহু আকবার, একা একা ড্রাইভ করে 1000 কিলোমিটার মানুষ পার হয়ে যাচ্ছে, সামনে দাঁড়ানোর কেউ নাই, বাধা প্রদান করার কেউ নাই। কারণ এটা তাওহীদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সুফল দান করেছেন। জি আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে এই যে নিরাপত্তাটা মানে এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। ঈমান নিয়ে আসার পরেই এটা সবচেয়ে বড় নিয়ামত, এমনকি সুস্থতার চেয়েও বড় নিয়ামত, এমনকি রেজেকের যে নিয়ামত, এই রেজেকের নিয়ামতের চেয়েও এটা বড় নিয়ামত। নিরাপত্তাটা এটা বড় নিয়ামত।
নিরাপত্তা যদি আপনার না থাকে, আপনার রিজিক অন্বেষণ করতে পারবেন না, আপনি চাকরি ঠিকমতো করতে পারবেন না। আপনার নিরাপত্তা যদি ঠিকমতো না থাকে, আপনি চিকিৎসার জন্য হসপিটালেও যেতে পারবেন না, ঘর থেকে বের হতে পারবেন না যদি আপনার নিরাপত্তা না থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবি মুআফা ফি জাসাদি ইনদাহু কুতু ইয়াউমি ফাকান্নামা হুইজাত লাহু দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি তার পরিবারের মধ্যে যে ব্যক্তি নিরাপদে সকাল করে এবং সুস্থ শরীরের সে ব্যক্তি আছে, তার কাছে একদিনের খাবারও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, হুইজাত লাহু দুনিয়া, তার জন্য করে যেমন সারা দুনিয়াটা তাকে দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। কারণ তার ভয়ের কোনো কারণ নাই, তার মানে অন্তরে ত্রাস আসবে, নিরাপত্তাহীনতায় ভুগবে, এরকম কোনো কারণ নাই। যে আমার সম্মানিত ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মুসলিম সমাজে বসবাস করছি। বলতে পারি এই যে আমাদের এখানে কত দেশ থেকে কত দেশের মানুষজন আসে, কত দেশের মানুষ আমাদের সাথে কথা বলেন, আলোচনা করেন, কত দেশের মানুষের সাথে আমরা লেখাপড়া করলাম, তাদের কাছে শুনলাম বড় বড় দেশ, কিন্তু বলে নিরাপত্তা নাই। নিরাপত্তা অনেক বড় নিয়ামত প্রিয় ভাইয়ের আমার। তবে এই নিরাপত্তাটা সেই দেশের জনগণকে রাখতে হয়। সেই দেশের যারা জনগণ যারা বসবাস করবেন তাদেরকে সেই নিরাপত্তার প্রতি খেয়াল করতে হয়। যে আমার সম্মানিত ভাইয়েরা, এই নিরাপত্তা শুধু আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি দান করবেন তা নয়। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। জি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোনো জাতি যদি তাদের অবস্থা নিজেরা পরিবর্তন না করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থা পরিবর্তন করেন না। আমরা যদি চেষ্টা করি, মুসলিম দেশের মানুষ, আমাদের দেশের মানুষ যদি চেষ্টা করেন, দেশে আমরা হাঙ্গামা করব না, আমরা গোলমাল করব না, আমরা নিজেরা আইন হাতে তুলে নেব না, আমরা বল প্রয়োগ করে সরকারকে বাধ্য করব না, আপনি এটা করেন, ওটা করেন, এটা করেন না। এটা কোনো নিয়ম নয়, এটা কোনো নিয়ম নয়, এটা ভদ্র সমাজের কাজ না, ভদ্র মানুষের কাজ না, মুসলিমদের এটা কাজ হতে পারে না। হ্যাঁ, এটা হতে পারে আদ-দীনু নাসিহা, আপনি নসিহত করতে পারেন, পরামর্শ দিতে পারেন, এই পরামর্শ দেওয়ার সুযোগ আছে সব মানুষের জন্য। কিন্তু আল্লাহ আল্লাহ মাফ করেন, লাঠি হাতে নিয়ে, অস্ত্র হাতে নিয়ে আপনি যদি বাধ্য করতে যান, আজকে আপনি সরকারকে বাধ্য করবেন, এক মন্ত্রীকে বাধ্য করবেন, এক উপদেষ্টাকে বাধ্য করবেন, আরেকজন আরেক অফিসের লোকজনকে বাধ্য করবেন, দেশটার মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যাবে। জি, আইন হাতে তুলে নেওয়া যাবে না। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোনো জাতির পরিবর্তন, অবস্থার পরিবর্তন ততক্ষণ পর্যন্ত করেন না যতক্ষণ তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন না করে। কাজেই আপনাকে ভদ্র হতে হবে, আপনাকে সভ্য হতে হবে, আপনাকে নিজেকে নিয়ম মেনে চলতে হবে এবং মুসলিম সমাজের জন্য খায়ের খা আপনাকে হতে হবে। মঙ্গল চাওয়াটা এটা আপনার অন্তর থেকে হতে হবে যে মুসলিম দেশে, মুসলিম সমাজে বিশৃঙ্খলা হোক, এটা আমরা কেউ কোনোভাবেই চাই না। এটা আপনাকে আপনার পক্ষ থেকে নিশ্চিত করতে হবে। আপনি আপনার পক্ষ থেকে নিশ্চিত করেন, আপনার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করেন, আপনার বন্ধুবান্ধবের পক্ষ থেকে নিশ্চিত করেন, আপনার দলের পক্ষ থেকে নিশ্চিত করেন, সমাজ শান্তিতে থাকবে, দেশ শান্তিতে থাকবে। কিন্তু আমি যদি মনে করি না অবস্থা অসুবিধা নাই, আমি আমার হকটা আদায় করে নেব, আমি আমার দাবিটা মানতে বাধ্য করব, এরকমভাবে আরও 10 জন চলে আসবে, তাদের যেটা দাবি সেই দাবি মানাতে তারা বাধ্য করবে সরকারকে। তখন সে দেশ সমস্যায় পড়ে যাবে, বিশৃঙ্খলা হয়ে যাবে। এটা কোনো দেশের অবস্থা হতে পারে না, মুসলিম দেশের অবস্থা এরকম হতে পারে না। প্রিয় ভাইয়ের আমার, আমরা আজকে সংক্ষিপ্ত পরিসরে এইখান থেকে আমরা যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিন্তু দেখিয়ে দিয়েছেন কি, তিনি কিন্তু বলে দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যদি সবাই ঈমানদার হয়ে যায়, মানুষ যদি সবাই ঈমানদার হয়, আল্লাহর প্রতি যদি তাদের ঈমান থাকে এবং তাদের মধ্যে তাকওয়া থাকে, আল্লাহর ভয়, আল্লাহর ভীতি যদি তাদের মধ্যে থাকে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমানের বরকতের সমস্ত গেট আমি খুলে দেব তাদের জন্য।
সমস্ত বারাকা সেখানে চলে আসবে। জি, নিরাপত্তা থাকবে। কিন্তু আমার সম্মানিত ভাইয়েরা, নিরাপত্তা যদি আমরা নিজেরা নষ্ট করি তাহলে সেই সমাজে নিরাপত্তা কে রক্ষা করবে? আজকে পেপার পত্রিকা লেখালেখি হচ্ছে কি, যদি এই অন্তর্বর্তীকালীন সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, এই সরকারের দরকার নাই। অন্তর্বর্তীকালীন সরকার নিরাপত্তা কিভাবে দেবে? আপনি তাকে কি সাহায্য করছেন? তাকে কি আপনি সহযোগিতা করছেন? সহযোগিতা করা উচিত। মুসলিম মাত্রই, ইমানদার মাত্রই সকলের উচিত মুসলিম দেশে নিরাপত্তা ঠিক রাখার জন্য, মুসলিম সমাজে নিরাপত্তা ঠিক রাখার জন্য আপনি সরকারকে সহযোগিতা করবেন। আপনি নিজে ভদ্র হবেন, নিজে আপনি শৃঙ্খলা মেনে চলবেন, সমাজের 8-10 জন মানুষকে আপনি শৃঙ্খলা মানতে আপনি উৎসাহিত করবেন। আমার সম্মানিত ভাইয়েরা, কোনোভাবেই শয়তানের ওই কথায়, ওই কাজে, ওই ফাঁদে পা দেওয়া যাবে না। শয়তান কিন্তু সবসময় সমাজের মধ্যে উচ্ছৃঙ্খলতা দেখা দেখ, বিশৃঙ্খলা দেখা দেখ, শয়তান এটা চায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে চাচ্ছেন, যখন এই কথা তিনি ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা সৃষ্টি করতে চাই। মানুষ একজনের পর একজন আসবে, এরকম জাতি আমি তৈরি করতে চাই। ফেরেশতারা কি বলেছিলেন? আতাজআলু ফিহা মাই ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ, আপনি কি পৃথিবীতে এমন জাতি তৈরি করতে চান যারা রক্তপাত ঘটবে, যারা ফিতনা ফাসাদ করবে? তাদেরকে আপনি তৈরি করতে চান? এই ফিতনা ফাসাদ সৃষ্টি করায় শয়তান। শয়তানের ফাঁদে কোনোভাবেই মুসলিম সমাজের পা দেওয়া উচিত হবে না, কোনো যুবকের পা দেওয়া উচিত হবে না, কোনোভাবেই কোনো রকম বিশৃঙ্খলার সঙ্গে তার জড়িত হওয়া ঠিক হবে না। আমার সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা দেখি না যে দেশগুলোতে নিরাপত্তা নাই, আল্লাহ মাফ করেন, আপনি দেখেন ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা দেখেন, কাশ্মীরের মুসলমানদের অবস্থা দেখেন, আরাকানের মুসলমানদের অবস্থা দেখেন। যে সমাজে নিরাপত্তা নাই সেই সমাজে মানুষ কিভাবে বসবাস করবে? আপনি আপনার পরিবার নিয়ে কিভাবে বসবাস করবেন? আপনার সন্তান নিয়ে, আপনার স্ত্রী নিয়ে, আপনার মেয়েদেরকে নিয়ে কিভাবে আপনি বসবাস করবেন? ইজ্জত সম্ভ্রম কিভাবে মানুষের অটুট থাকবে, ঠিক থাকবে? কিন্তু সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যদি শয়তানের ওই ফাঁদ থেকে যদি আমরা বাঁচতে পারি, আমাদেরকে যদি ফিতনা ফাসাদের মধ্যে, মারামারি কাটাকাটি হানাহানির মধ্যে যদি সে লিপ্ত করতে না পারে, তাহলে ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের যদি ঈমান থাকে, আমরা যদি আল্লাহর প্রতি যদি আমরা তাকওয়ার বিশ্বাসী হই, আল্লাহকে যদি আমরা ভয় করি, আমাদের মধ্যে যদি শরীয়তে ইসলামের যে শরীয়ত, এর নিয়মকানুন যদি আমাদের মধ্যে থাকে, আমরা যদি পালন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, আল্লাহর পক্ষ থেকে মদদ আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আমরা এই সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে এই কথাই বলতে চেয়েছি যে আসুন, আজকে আমরা দেখি যে অনেক ভালো ভালো দেশ, ভালো ভালো সমাজ নষ্ট হয়ে যাচ্ছে কিছু মানুষের ভুলের কারণে। খবরদার, আমার দেশের নওজোয়ান, আমার দেশের মুসলিম যুবক, আমি তাদেরকে আহ্বান করে বলছি যে আমাদের যারা ছোট ভাইয়ের সমান, যারা আমাদের ছেলের বয়সে, তাদেরকে আমরা বলছি, আসুন, দেশের অবস্থাটা আপনাদেরকে ঠিক রাখতে হবে। এদেশের শান্তি শৃঙ্খলার প্রতি আপনাদের নজর রাখতে হবে। জি, আমি আলহামদুলিল্লাহ একটা জিনিস চাই, আমার দাবিটা ভালো, এই দাবি আমি জানাতে পারি, আমি এই দাবির কথা বলতে পারি, কিন্তু এজন্য আমি আইন নিজে হাতে তুলে নিতে পারি না, এজন্য আমি নিজে বল প্রয়োগ করতে পারি না, এজন্য আমি অস্ত্র ব্যবহার করতে পারি না। এটা অন্যায়। কাজে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের দেশসহ সারা পৃথিবীর সকল মুসলিম দেশ, মুসলিম সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সুমতি দান করেন। আমরা দিনে ইসলামের হুকুম আহকাম বিধিবিধান ঠিক মতো মেনে চলতে পারি, এই তৌফিক কামনা করে, এই দোয়া করে, আর বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়াও করতে হবে। ভাই, আমরা যেখানে আছি সেখান থেকে আমাদের দেশের জন্য দোয়া করা দরকার। আমাদের মাতৃভূমি
দেশের জন্য করে, সমাজের জন্য করে দোয়া করা দরকার। আল্লাহ যেন আমাদের দেশটাকে তিনি সকল প্রকার দ্বীনে ইসলামের, মুসলমানদের শত্রুদের হাত থেকে তিনি যাতে করে হেফাজত করেন, এজন্য আমাদের সকলের দোয়া করতে হবে। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।